শিলিগুড়ি পৌর নিগমের ৪৭ নম্বর ওয়ার্ডে পঞ্চানন নদীর বাঁধের ওপর বেআইনিভাবে গড়ে ওঠা একটি দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন। বৃহস্পতিবার সকালে বুলডোজার দিয়ে এই উচ্ছেদ অভিযান চালায় শিলিগুড়ি পৌর নিগম। প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক দুর্ঘটনা যে কোনো বিপর্যয়ে কিভাবে সাধারণ মানুষকে দ্রুত সাহায্য করা যায় সেই উদ্দেশ্যে বৃহস্পতিবার ইটাহারের বানগোল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হাতে কলমে বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ শিবির। পশ্চিমবঙ্গ পুলিশের মালদহ জেলা এসডিআরএফ এর 7 সদস্যের একটি প্রতিনিধি দল এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রেমের ফাঁদে ফেলে 16 বছরের এক নাবালিকাকে অপহরণের অভিযোগে সঞ্জয় বর্মন নামে এক যুবককে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ। অভিযোগ পেয়ে পুলিশ প্রতিবেশী যুবক সঞ্জয়ের মোবাইল ট্র্যাক করে মাত্র 3 ঘন্টার মধ্যে শিলিগুড়ির হায়দারপাড়া থেকে নাবালিকাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাজের হিসেব এবং একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত কার্যালয় বিক্ষোভ দেখালো বিজেপির হাতিঘিসা মণ্ডল কমিটি। এদিন পানীয় জল, রাস্তা, পথবাতি, শৌচালয় দুর্নীতি, সরকারি জমির রক্ষণাবেক্ষণের অভাব এবং সেতুর অসম্পূর্ণ কাজ নিয়ে মোট 11 দফা দাবির একটি স্মারকলিপি পঞ্চায়েত প্রধানকে তুলে দেওয়া হয়। অন্নপূর্ণা যোজনার টাকা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে কোচবিহারে পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন বিভিন্ন ওয়ার্ডের মহিলারা। তাদের দাবি অনেকেই এখনো প্রকল্পের সুবিধে পাননি এবং সার্ভের ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করা হয়েছে। এই ঘটনায় পৌরপতি দিলীপ সাহার পদত্যাগের দাবি ওঠে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি এবার খেলাধুলোর প্রসারে বড়সড় উদ্যোগ নিল বিএসএফ। আগামী 11 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে একটি বিশেষ জেলা স্তরের বাস্কেটবল টুর্নামেন্ট। বিএসএফ রায়গঞ্জ সেক্টর সদর দপ্তরের অধীনে মহেশপুরের বিএসএফ ক্যাম্প প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।